আর কেউ না, বন্ধুরা মিলে বৈশা মশা আছি, ইনকাম কাজ নাই, কি করবো? আবার বন্ধু, সারা বছর মেলা পাপ করি আমরা। সামনে তো রোজার মাস চলে আইছে, তাহলে আমরা এই মাস নিয়ে কোনো পাপ করবো না, খারাপ কোনো কাজ করবো না, এবং সবগুলো রোজা থাকবো আমরা। তুই তো ভালো কথা কইলি। বন্ধু ভালো কথা কইছিস। তাহলে পরশু থেকে তো রোজা, আমরা তাহলে তারাবি নামাজ সব ফুল পড়বো একসাথে সবাই মিলে। সালমান শুনছাম কি কইছি? ধরা বন্ধু, গার্লফ্রেন্ডের থেকে পারমিশন নি জান, পরশু থেকে তো আমি রোজা থাকবো, আবার ফুল তারাবিও বন্ধুরা পড়বো, নিয়ত নিছি। কি পড়বো কি? শালা কে বাথরুমে যাবো তো গার্লফ্রেন্ড থেকে পারমিশন নিব? সালমান, যেটাই করস প্রেম টেম করা বাদ দে, যেটাই করস ইফতার পর করবি, ইফতার আগে করস এটা কিন্তু হারাম। মোর একটা কথা আছে। বল। আজকে তো শেষ, পরশু তো রোজা, তাহলে আজকে একটা হামলা দিয়ে দেই। তাহলে বন্ধু তগর ফুলবাড়ি ডাব গুলা বার হয়েছে, রাইতে জামুনি হামলা করবি। মামা, যা করার কিন্তু আজকে আর কালকে করা লাগবে, আর কিন্তু সময় নাই, কারণ কাল দিন পর থেকে কিন্তু রোজা, মিস কিন্তু করা যাবো না। ডাব গাছে কয়টা আছে একদম সাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত 7টার সময় সবাই কিন্তু একসাথে মিল মাঠে যাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা চল। আমার তোর আর আমার যে কাজ বাকি আছে আমরা সেরে লাই, চল। আচ্ছা বন্ধু, আমি তো ডাব গাছ উঠাবেন না, কি করবো? বন্ধু আমার তো এখান চেনা পরিচিত বানর আছে, কেন? সালমান বানর। ঠিক আছে, তাহলে অর্ধে সবকিছু পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, প্ল্যান ডান, চলো। আজকে প্ল্যান কি? দাদা মারাবার টাইম আসুক, তারপরে সব ডিসকাস করতেছি। ঠিক আছে। ওই যে আসতে তোরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেন বন্ধু, খবর কি হইলো? সারা বছর খবর নাই, আজকে কি হয়েছে তবে? আরে ও আরো 4 মাস সবাই ভালো হয়ে গেছে, ও ভালো হয়েছে দেখ, ও ভালো হয়েছে, টগর দেখে কিছু শেখ ভাই, এটা কি ধরনের কথাবার্তা হলো? তাহলে কাজ কর, সালমানিক ফোন দে, ও তো নাই, আপনি এসে তারপর একটা প্ল্যান করা যায় যে এরকম করা যায়। বলতাম না, বিজি হয়। বোঝা নাই কাহিনী কি? ওটা একটা কাম, সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা, ও আর ঠিক হলো না। এই জন্য কইছিলাম রিলেশনটা করাই দিস, তোরাই তো সবকিছু এখন বল। গার্লফ্রেন্ড পাগল মেনসি কয় না যে বইয়ের গোলাম, ও লোক গার্লফ্রেন্ডের গোলাম। ঠিক কইছে, ঠিক কইছে। তাহলে সালমানিক বাদ দিয়ে করি। ও না আসলো না, শুরু করে দিলে প্ল্যান কি করা যায়? এক কাজ করি, প্রতি বছর আমরা যেহেতু ইফতার করি, সব বন্ধুরা মিলে আজকে একটু বড় করে আয়োজন করি, প্রথম রোজা একটা ইফতার। তাহলে এবার বড় করে করবো, ছোট মোটো হবো না। না না, বড় করে, সবাই ভালো ভালো আইটেম হবো, বড় করে করবো। 1000 টাকা বাজে, 1000। ঠিক আছে, তাহলে 5 জন আছি, 5000 আর সালমানের 1000, 6000 কিন্তু ফাইনাল। তাহলে কি কি খাবি সবাই ডিসকাস করে নেই। আমি কই দাঁড়াও, বুন্দি, খেজুর, তারপরে শরবত, বিরিয়ানি কিন্তু রাখা লাগবে, আমি কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে কই আমি এগুলো হবে। তারপরে মনে করো ফলমূল, মাছ রাখা লাগবে, আপেল মালটা এগুলো থাকবে। বন্ধু আমার কিন্তু জিলাপি খুব পছন্দ। জিলাপি লাগবে, মুড়ির মধ্যে জিলাপি হবে না। না না মামা, হবই না, জিলাপি জিলাপি হবে না। না না মামা, জিলাপি ছাড়া আমি খাম না। টাকা পয়সা সবাই জমা দেয়। টাকা কত করে কত করে ধরবে? 1000 করে সবাই। আমি 100 টাকা তুমি আর আমি তোমার তোরা নিয়ে নিতে আমি চলাম। আমি কিন্তু ভাত খাবো। ও এটা কথা বাদ, 1000 টাকা ওটা পার পার্সন হবো, এরপর কোনো কথা নাই। কালকে সবাই টাকা দিবে। বিরিয়ানি কিন্তু আমার কিন্তু 2 প্যাকেট লাগবে মামা, আমি 1000 টাকা করে দিব। প্যাকেট 2টা লাগবে আমার, আমি 2টা নিব। তাহলে বন্ধু কালকে টাকা নিয়ে পরশু তাহলে আমি একটু বাজারে যাবো। দেখ স্বপ্ন, তুই তো আমার বাড়ির অবস্থা জানোস, কারণ তোরা সবাই মিলে 1000 টাকা করে তোদের ইফতারি করবে চাইতেছে। আমার তো মনে হয় বাড়ির থেকে মানে সম্ভব হইতেছে না, জানিস আমার আর্থিক সমস্যা খুবই ভয়াবহ, বাড়ির অবস্থা খুব খারাপ। আমার মনে হয় তোর সাথে এইভাবে মানে পার্টিটা মানে এনজয় করা হইতেছে না। এটা আমার আগে ভাবা উচিত ছিল, কিন্তু এখন সবার মধ্যে। দেখ তোরা যেভাবে চলাফেরা করস, আমার তো মন চাই কিন্তু পারি না, বাড়ির অবস্থা সত্যি বাড়ির অবস্থা খুবই খারাপ। তা তো বুঝতেছি। এখন দেখ কি করা যায়। তাহলে এখন আমি যা পারি দিমনির সাথে থাকার চেষ্টা করবো, বাদ বাকি এখন আল্লাহ ভরসা। তোর কাছে কালকে টাকা দিমনি যা পারি, এখন দেখ যদি পসিবল হয় তাহলে সাথে নিস, নাহলে আমাকে বাদ দিয়ে তোরা। আরে টেনশন নিস না, আমি আসি তো, সবাই মিলে কাজ সাট করে দেবো, মানে সমস্যা নেই। কিরে বাবা, এবার ইফতারটা কিন্তু সেই জোশ ছিল, পাশাপাশি বিরিয়ানিটা কিন্তু আমার অস্থির টেস্ট ছিল, কিন্তু সুবির কইরে পরে তো দেখলাম না। আর কি হয়েছে?
সাব্বির আসতো কিন্তু ওর বোনের বাসায় গেছে তো এর জন্য আসে নাই আমিও কল দিছিলাম। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে কিছু কথা ছিল। জি ভাই বলেন। অনেকদিন হলো আপনাদের উপর নজর রাখতেছি। আপনারা রোজার আগে ডাব চুরি করলেন, তারাবি নামাজ বাদ দিয়ে গেমজম করলেন, তারে খাবার নষ্ট করলেন, এর কত মানুষ খেতে পারে না। মাঝে একদম প্রেমে ব্যস্ত হারাম কাজের মধ্যে। আপনাদের তো বোঝার বয়স হয়েছে, আপনারা তো বোঝেন, আল্লাহকে একটু ভয় করেন। আসসালামু আলাইকুম। বন্ধু হুজুর কিন্তু কথাগুলো সত্যি বলছে। তুই কি ভালো হবি না? হুজুরা তখন কি বললো? কোন হুজুর? ফোনটা রাখে। জান 1 মিনিট পরে কথা বলি। মামা আমরা যে কাজগুলো করছি হ্যালো, কারে নিয়ে আমরা কি করি ভাই? সব কিছু করার নাকি তুই কর। হুজুর যে জিনিসগুলো বললো জিনিসগুলো এটা মেনে চলা দরকার। আর অগ্নি তো আমরা পারি না, দুনিয়ার উল্টা পাল্টা কাজে হাতে জড়িত। আসলে সালমান যদি চেঞ্জ না হয় অবশ্যই থাকা আমাদের বাদ। আর আমাদের বন্ধু চেঞ্জ হওয়া আসলে দরকার। আমরা বড় হয়েছি, আমরা এতগুলো খাবার নষ্ট করলাম আজকে। কত কত মানুষ খাইতে পারে না, দেখছে তুই বাজারে দেখছ না, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে দাঁড়া থাকে, ইফতার পায় না, ইফতারের জন্য ভিক্ষা করে। আর আমরা নষ্ট করলাম। আমাদের উচিত তাদের খাবার দেওয়া। তাহলে আমরা আজকে একটু নিয়ত করি, আমরা এই বছরই এই রোজার মধ্যে 100-200 যাই হোক গরিব মাসে খাওয়াবো। টাকা তোলা দরকার বলে আমরা টাকা তুলবো, সবাই নিয়ত করলাম ইনশাল্লাহ। সালমান যদি আমাদের না আসে ও বাদ। চলো।